পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে উত্তর চট্টগ্রামের ২৫টি সড়কে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। এই মুহূর্তে নগরীর অক্সিজেন মোড়ে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। গত রোববার ৪৮ ঘন্টা ধর্মঘট ডেকে ১২ ঘন্টা সেই ধর্মঘট প্রত্যাহার করেছে, অর্থাৎ একটি ধর্মঘট যেতে না যেতে আরেকটি ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকরা। এটি হচ্ছে উত্তর চট্টগ্রামে দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি আর রাঙ্গামাটি এবং এই যে প্রায় ২৫টি রুটে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং যেটি দিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক শ্রমিক ফেডারেশন ইউনিয়নের পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু সকাল থেকে এসে মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছে হঠাৎ করে। কারণ এর আগে রোববারে কিন্তু ১২ ঘন্টার ধর্মঘট পালন করেছে বিভিন্ন সংস্থা। এবার যেটি পালন করছে সেটি হচ্ছে যে ৪ জন শ্রমিককে বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, সে মামলা প্রত্যাহারের দাবিতে কিন্তু এই যে পার্বত্য দুই জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি সব ধরনের বাস বন্ধ রয়েছে, কাউন্টারগুলো তালা ঝুলিয়ে রাখা হয়েছে এবং মানুষ কিন্তু এই দূরের এই পথে যে সিএনজি করে যাচ্ছে, যেখানে সিএনজি ভাড়া ২০০ টাকা, সেখানে ৫০০ থেকে ৬০০ টাকা সিএনজি ভাড়া করে তাদেরকে যেতে হচ্ছে। যাদের জরুরি কোনো কাজ রয়েছে তারা কিন্তু এখানে যাচ্ছেন এবং যে বাসগুলো রয়েছে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি সেই বাসগুলো ঠায় দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে তারা যাচ্ছে না এবং তারা বলছেন তাদের নেতাদের অর্থাৎ তাদের শ্রমিকদের যে মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার না করলে তারা এই অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দিবেন। আপনাকে জানিয়ে রাখি, চুয়েটের গত ২২ এপ্রিল চুয়েটে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষাপটে কিন্তু গত রোববারে কিন্তু ৪৮ ঘন্টার ধর্মঘট দিয়েছে, সেটি কিন্তু ১২ ঘন্টা প্রত্যাহার করে নিয়েছে। আজকে আবার কিন্তু আরেকটি সংগঠন কিন্তু আবার ধর্মঘটের ডাক দিয়েছে, যে কারণে কিন্তু দূর দূরান্তের এই যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং তারা কিন্তু সকালে এসে তারা হতবাক, এখানে আসলে কোনো গাড়ি তারা পাচ্ছেন না এবং কোনো বাস যে ছাড়ছে না। অনেকের কিন্তু রাঙ্গামাটি মামলা রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, তারা কিন্তু সঠিক সময় যেতে পারছে না। তারা বাধ্য হয়ে কিন্তু ডাবল টাকা দিয়ে অর্থাৎ সিএনজিতে করে ডাবল টাকা দিয়ে তারা গন্তব্যে যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে আসলে একটি ধর্মঘট যেতে না যেতে আরেকটি ধর্মঘটের কারণে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু বহুগুণে বাড়ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।